আজকের এই ভিডিওটা যারা বিজেপি নেতা রয়েছেন বা যারা বিজেপির শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তাদের জন্য। তাদের কাছে আমার অ্যাজ এ নাগরিক হিসাবে বলুন বা তৃণমূলের একজন সমর্থক হিসাবেই বলুন, একটাই অনুরোধ যে যারা এখন আপনারা জিতেছেন বলে আপনাদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে বা আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করছে বা আপনাদের পার্টিতে আসার চেষ্টা করছে, কাইন্ডলি হাত জোর করে অনুরোধ করছি ওইসব মানুষদেরকে কিন্তু নিজের পার্টিতে জায়গা দেবেন না। দেখুন, যারা আগে সিপিএম করতো, তো তারা দেখবেন যারা সিপিএম প্রেমী ছিল, সিপিএমের ভুল ত্রুটি যাই থাক, যারা সিপিএম প্রেমী ছিল তারা কিন্তু এখনও সিপিএমের সাথে আছে। সব পার্টির কিন্তু নিজস্ব কোনো ভালো খারাপ দিক থাকে, সব পার্টির হয়তো কম বেশি ভালো দিক থাকে, কম বেশি খারাপ দিক থাকে। আবার যারা তৃণমূলে ছিল তারা কিন্তু তৃণমূলে থাকবে, যারা তৃণমূল প্রেমী, কোনো স্বার্থ ছাড়াই পার্টিটাতে এসেছে। আর দেখবেন যারা কোনো পার্টিরই কি বলবেন, কোনো পার্টিতে থেকেও কোনো পার্টিকে ভালোবাসতে পারেনি, তারা কিন্তু কোনো পার্টিরই নয়। আবার দেখবেন যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখনও কিন্তু অনেকেই আছে যারা বিজেপির কন্টিনিউ প্রচার করে গেছে। বিরোধী থাকাকালীন তারা এত প্রচার করেছে যে আমারই অবাক লাগতো যে মানুষগুলো এখন রানিং পার্টি তৃণমূল এর এগেনস্টে কথা কী করে বলছে। এখন বুঝতে পারছি কেন বলছে। কিছু মানুষ থাকে যারা পার্টি প্রেমী, যেমন আমরা এখন হেরে যাওয়ার পরও আমাদের কিন্তু কোথাও না কোথাও পার্টির ওপর একটা টান কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। যাই হোক, সেটা অন্য ব্যাপার যে পার্টি হেরে গেছে। এবার বিষয় হচ্ছে যে যে সমস্ত বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা রয়েছেন তাদের কাছে আমার যে অনুরোধটা বললাম, এই যে মানুষগুলো যারা কোনো পার্টিরই নয় এদেরকে কিন্তু নিজের পার্টিতে ঠাঁই দেবেন না। এইসব মানুষগুলোই পার্টিতে থাকার জন্য বা পার্টিতে আসার জন্য একটা পার্টি কিন্তু হারার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, বা হারার জন্য এদেরই অবদান বেশি থাকে। তৃণমূল পার্টিতে যেমন অভিনেতা অভিনেত্রীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল, যারা রাজনীতিবিদ তাদেরকে বাদ দিয়ে পর পার্টিটা অনেকটাই কিন্তু ওই জন্য নেগেটিভ দিকে চলে যাচ্ছিল। ঠিক সেরকম এই মানুষগুলোকে যদি জায়গা দেন, যারা আপনাদের পার্টিতে থেকে আপনার পার্টির এগেনস্টে প্রচার করবে, এদেরকে কিন্তু পার্টিতে একদম অ্যালাউ করবেন না। তাদের পার্টিতে কম মানুষ থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু যেটুকু মানুষ থাকবে তারা যেন সৎ হয়। যুদ্ধের ক্ষেত্রে একই কথা, কোনো রাজার যদি কম সিপাহী থাকে কিন্তু সিপাহীগুলো যদি নিজের দায়িত্বশীল হয়, নিজের রাজার প্রতি যদি তাদের আনুগত্য থাকে, নিজের রাজার প্রতি তারা যদি সৎ থাকে না, ওই রাজা কিন্তু যে কোনো যুদ্ধে হেরে যাবে না। বারবার চেষ্টা করলে সে দেখা যাবে একটা টাইম সে অবশ্যই কিন্তু জয়লাভ করছে। কিন্তু অনেকগুলো সেপাই আছে আর প্রতিটা সেপাই কিন্তু বেমান বা প্রতিটা সেপাই কিন্তু স্বার্থবাদী, সুবিধালোভী, ওই রাজা কিন্তু কখনো উপর উঠতে পারবে না। তো সমস্ত বিজেপি নেতৃত্বদের কাছে আমার অনুরোধ যে আপনারা সেসব মানুষদেরকে রাখবেন যারা আপনাদের খারাপ সময় ছিল বা কঠিন লড়াইটা যারা করেছে। তৃণমূল থেকে যারা যাচ্ছে বা যারা বিজেপি থেকে সিপিএম থেকে যাচ্ছে বা অন্য কোনো পার্টি থেকে যাচ্ছে, এই সকল মানুষদেরকে কিন্তু প্রশ্রয় দেবেন না, যদি পার্টির স্বচ্ছতা বা ভাবমূর্তি ভালো রাখার আছে। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটা শুনছেন। যে যে পার্টিতে থাকুন না কেন, পার্টির সাথে অন্তত সততা বজায় রাখুন।